দ্বিপদী উপপাদ্য এই চ্যাপ্টারের 4 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই নতুন একটা ম্যাথ শিখবো যে x প্লাস a স্কয়ার বাই x স্কয়ার এর পাওয়ার হচ্ছে 10 এর বিস্তৃতিতে 1 বাই x স্কয়ারের সহগ নির্ণয়। তো আমরা লাস্ট 3-4টা ভিডিওতে অলরেডি আমরা এই দ্বিপদী উপপাদ্যের চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলা বা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, প্লাস কিছু ম্যাথও করছি। তো যেখানে হচ্ছে আমরা r প্লাস অন্তম পদ বের করা শিখছি, সহগ নির্ণয় করা শিখছি, মধ্যপদ নির্ণয় করা শিখছি। তো এছাড়াও নিরপেক্ষ পদ, ধ্রুব পদ, তো এগুলো আমরা বের করা শিখছি। তো আজকের ভিডিওতে ওই সূত্রগুলোর আলোকেই আমরা এইটার বিস্তৃতিতে কিভাবে 1 বাই x স্কয়ারের সহগ নির্ণয় করতে সেটা শিখবো। তো আমরা অলরেডি আগের ম্যাথগুলোতে এই সহগ নির্ণয় করাটা শিখছি, কিন্তু সেখানে ছিল x এর পাওয়ার 2 3 4 5 এরকম ছিল যে x 7 বা x 8 বা শুধু x এর সহগ নির্ণয় করা শিখছি, কিন্তু 1 বাই x স্কয়ার এটা সহগ নির্ণয় করা আমরা শিখিনি। তো এটাও এগুলোর মতোই একটু ভিন্নতা আছে, সেটাই আমরা আজকের এই ম্যাথে দেখানোর চেষ্টা করব। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা এই দ্বিপদী উপপাদ্য এই চ্যাপ্টারের প্রথম ভিডিওগুলো দেখেননি, তো এইখানে এই ভিডিওটা বোঝার জন্য তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তারা আগের ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসে। কারণ সিরিয়ালি যদি ভিডিওগুলো না দেখেন, তাহলে এই চ্যাপ্টারের সূত্রগুলো যদি না জানেন, আজকের এই ম্যাথটা আপনাদের জন্য কষ্টকর মনে হবে বা মনে হবে ম্যাথ বুঝে অনেক কঠিন। কিন্তু আসলে ম্যাথ কঠিন না, সমস্যা হচ্ছে যে সিরিয়ালি যদি ভিডিওগুলো দেখেন বা স্টেপ বাই স্টেপ যদি আপনারা ম্যাথগুলো করেন, তাহলে কিন্তু ম্যাথ মোটেই কঠিন না। ম্যাথ খুবই একটা মজার সাবজেক্ট বা ইন্টারেস্টিং সাবজেক্ট। তো সেই ইন্টারেস্ট বা মজা পাওয়ার জন্য আপনাকে সিরিয়ালি দেখতে হবে ভিডিওগুলো বা ফর্মুলাগুলো আগে শিখে আসতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। তো এই ম্যাথটা করার জন্য প্রথমে কি করতে হবে, ধরি x প্লাস a স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার পাওয়ার 10 এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ বিদ্যমান। এটা আগে লিখে নিতে হবে। তো সুতরাং r প্লাস 1তম পদ ইকুয়াল কি লিখব, r প্লাস 1তম পদের যে সূত্র সেটা আমি আগে লিখে রাখছি, NCR a পাওয়ার n মাইনাস r ইন্টু b পাওয়ার r। তো এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা NCR, n এর ভ্যালু কোনটা, n এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10 c, আর r এর ভ্যালু আমরা জানি না, সে rটা এখানে থাকবে এরকম। আর a এর ভ্যালু কোনটা, a এর ভ্যালু হচ্ছে এটা, তার মানে হচ্ছে x n মাইনাস হচ্ছে r ইন্টু হচ্ছে b কোনটা, b হচ্ছে a স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার, এটা এর পাওয়ার হচ্ছে কত হবে r। এটাই হচ্ছে এই r প্লাস অন্তম পদ। তো এটাকে আমরা একটু ভাঙি। এটাকে লেখা যায় x 10 মাইনাস হচ্ছে r। এইখানে দেখেন কি লেখা যায়, a, এটাকে আমি আলাদা করে ফেলবো, a আর x আলাদা করে ফেলবো। এই 2 এই r যেটা পাওয়ার, এই rটা এর সাথেও আছে x এর সাথেও আছে, তার মানে এই এটার সাথে r গুণ হবে, আবার এটার সাথে r গুণ হবে। তো আমরা এইভাবে লিখতে পারি a 2r ইন্টু 1 বাই x 2r, এরকম লিখতে পারি। এখন দেখেন এটা থেকে আমরা কি লিখতে পারি, NCR ইন্টু x 10 মাইনাস হচ্ছে r ইন্টু হচ্ছে a 2r। দেন যেহেতু দেখেন এটা হচ্ছে হরে আছে এই ভ্যালুটা, তো এটাকে যদি আমরা উপরে নিতে চাই x মাইনাস হচ্ছে 2r হবে, ঠিক আছে। তো এটা এই ম্যাথগুলো যদি আপনারা এই নিয়মগুলো ছোটখাটো বিষয়গুলো জানেন, তাহলে কিন্তু দ্বিতীয় লাইনের করার দরকার নেই, একবারে কিন্তু পরের লাইনে চলে যাওয়া। তো আপনাদের বোঝার সুবিধা তো আমি ভেঙে করতেছি। x 10 মাইনাস r, এখানে আছে কি x আর এটা কি সেম না, এই বেস সেম। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস 2r ইন্টু a 2r। তো এটাকে লেখা যায় আবার 10cr x 10 মাইনাস মাইনাস r আর মাইনাস 2r মাইনাস 3r a 2r। তো এটা লেখা যায়, আমরা এটাকে ভাঙার পরে এটা পেলাম। তো এখন দেখেন এখানে লেখা যায়, বের করতে বলছে কি, এত বিস্তৃতিতে 1 বাই x স্কয়ারের সহগ নির্ণয় করতে বলছে। আমরা এখানে লিখতে পারি যেহেতু
মানে এরপরে হচ্ছে এই লাইনটা, যেহেতু আর প্লাস 1তম পদে 1/x², দেখেন 1/x², এটাকে আবার কি লেখা যায়, এই যে এটার মতো দেখেন, এই যে নিচে ছিল এটাকে যখন আমি উপরে নিয়ে গেছি তখন কি হয়েছে, এই যে মাইনাস হয়েছে না, x পাওয়ার -2r, এই দাগটা আমি বোঝার সুবিধার্থে দিছি, এটা হবে না, x পাওয়ার -2r, যেহেতু এটা উপরে চলে গেছে। তো সেম ভাবে 1/x², এটা x এর পাওয়ার নিচে আছে বা x টাই নিচে আছে, তো এটাকে লেখা যায় x -2। তো যেহেতু r প্লাস 1তম পদে 1/x² বা এত বিদ্যমান, সুতরাং কি লেখা যায়, এখানে যে x এর পাওয়ার সেটা কত আছে, 10 মাইনাস হচ্ছে 3r ইকুয়াল লেখা যায় -2। মানে এইখানে x এর যে পাওয়ার আর এটাকে ভাঙার পরে আমি যে x এর যা পাওয়ার পেলাম, দুইটাকে সমান লেখা যায়, যেহেতু r প্লাস 1তম পদে এটা বিদ্যমান। মানে যত সহজ বের করতে বলবে, এটার যে পাওয়ার থাকবে সেই পাওয়ার আর এই x এর পাওয়ার কি হবে, সেম হবে। তো সেম হলে আমরা কি লিখতে পারি, এখানে দেখেন এই 10, ধরেন এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল +2, আর এই পাশে এই -3r, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তো +3r। এখন যদি আমরা এটাকে আবার এই পাশে নিয়ে আসি, 3r ইকুয়াল হয় কি, 10 আর 2 কত, 12, আর r সমান কি হয়, 12 ভাগ হচ্ছে 3 সমান সমান কত হয়, 4। এই 4 হচ্ছে r এর ভ্যালু। এখন আমরা এই 1 নং সমীকরণে r এর ভ্যালুটা বসিয়ে পাই, তো সেটা আমরা ধরেন এখানে করব। এই যে n c, r এর ভ্যালু কত, এখন r এর ভ্যালু এখানে পেলাম কি 4, এখানে বসাবো হচ্ছে 4, আর x এর যে ভ্যালু, এটা থেকেই তো আমি r এর ভ্যালু বের করলাম, তো এই কারণে এটা বাদে যেগুলো থাকবে সেখানে আমি r এর ভ্যালু বসাবো। দেন হচ্ছে এখানে এর ভ্যালু হবে 2, r এর ভ্যালু হচ্ছে কত, 4, সমান সমান কত হয়, দেখেন এটা থেকে আমরা দুই ভাবে বের করতে পারি মান। একটা হচ্ছে যে ফ্যাক্টরিয়ালের মাধ্যমে, যে ফ্যাক্টরিয়াল 10 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 বাই এরকম লেখা যায়, ফ্যাক্টরিয়াল 10 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 10 - 4, এটাও লেখা যায়। আর এভাবে লেখা যায় যে উপরে হবে 4টা ভ্যালু, যেহেতু নিচে আছে 4, উপরে হবে 4টা ভ্যালু। 4টা ভ্যালু কিভাবে, 10, 9, 8, 7, এরকম 4টা ভ্যালু। নিচে হবে 4টা ভ্যালু, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, 1, 2, 3, 4, আর এর পাওয়ার কত আছে, 4 × 2 = 8। এখন দেখেন যদি আমরা কাটাকাটি করি কি হয়, এই 2 8-এর ভিতরে যায় 4 বার, এই 4 আর এই 4 বার, 3 যায় 8-এর ভিতরে কত বার, 3 বার। তার মানে এইটা গুণ করলে হয় কত হয়, 7 × 10 = 70, 70, 3 70 হচ্ছে 210 8, এটাই হচ্ছে অ্যান্সার। যে 1/x² এর সহগ হচ্ছে কত, 1/x² এর সহগ হচ্ছে 210 8, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের এই ম্যাথটা মাধ্যমে এই সহগই আমরা বের করলাম বা সহগ নির্ণয় করলাম, কিন্তু এটা একটু ডিফারেন্ট ছিল বা এটাও একটু ডিফারেন্ট ছিল, যে এখানেও আপনার ভগ্নাংশ আকারে ছিল, যদিও আমরা এটা করছি কাছাকাছি, বা এটা কিন্তু একেবারে নতুন ছিল। তো সেই নতুনের কারণে এই ম্যাথটা করে দেয়। তো এই ম্যাথটা করার জন্য কি করতে হবে, আমি আবার একটু সামারি করে দিচ্ছি, যে এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ বিদ্যমান, এটা ধরে নিতে হবে। দেন r প্লাস 1তম পদ আমরা এই আগের যে সূত্র জানি সেই সূত্র অনুসারে লিখবো, যে 10c r, এটা দেন এটা লিখার পরে এটাকে একটু ভাঙবো, ভাঙার পরে x এর যে পাওয়ার থাকবে সেটা, আর এই 1/x² এটাকে আবার লেখা যায় কি x পাওয়ার -2 বা x ইনভার্স 2। তো এটার পাওয়ার আর এটার পাওয়ার সমান হবে, কারণ কি, যেহেতু হচ্ছে r প্লাস 1তম পদে এই 1/x² বিদ্যমান। মানে মোট কথা হচ্ছে, এটা মনে রাখার নিয়ম হচ্ছে, এইখানকার যে পাওয়ার আর এইখানে x এর যে পাওয়ার, সেই দুইটা কি হবে, সমান হবে। তো সেই সমান থেকে আমরা r এর ভ্যালু বের করলাম। দেন হচ্ছে এখানে এই x বাদে যে ভ্যালুগুলো থাকলো, যে এইটা আর এটা, এখানে r এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পেলাম এটাই হচ্ছে 1/x² এর সহগ, বা এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো
তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই তৃতীয় চ্যাপ্টার কমপ্লিট করলাম। তো আমরা পরবর্তীতে নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।